প্রাচীন মিশরের পিরামিড মানব সভ্যতায় এক আশ্চর্যজনক সৃষ্টি। হাজার বছরের পুরনো এই স্থাপনাগুলো শুধুমাত্র প্রাচীন ইতিহাসের সাক্ষী নয়, বরং এর প্রতিটি পাথরের টুকরোয় লুকিয়ে আছে এক অজানা রহস্য। পিরামিড নিয়ে প্রতিনিয়তই আমাদের মনে অনেক কৌতূহল জাগে, আবার সৃষ্টি হয় অনেক প্রশ্ন। কিভাবে এই পিরামিডগুলো তৈরি হয়েছিল? এত বিশাল স্থাপনা কিভাবে টিকে আছে আজও? আর এর ভিতরের চেম্বারগুলো কি কোনো অজানা তথ্যের সন্ধান দেয়? আজকে আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনার মনেও যদি এমন সব প্রশ্ন আসে এবং পিরামিড নিয়ে কৌতূহল জাগে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রায় ৪৫০০ বছর আগে মিশরের ফারাওরা বিশ্বাস করতেন তাদের মৃত্যু কোনো শেষ নয়, বরং নতুন জীবনের সূচনা। তাদের সেই নতুন জীবনের জন্য তৈরি করা হতো বিশাল পিরামিড, গিজার গ্রেট পিরামিড, যা ফারাও খুফুর জন্য তৈরি করা হয়, যা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একমাত্র স্থাপত্য যা এখনো দাঁড়িয়ে আছে। এই পিরামিড প্রায় ১৪৭ মিটার উঁচু ছিল। প্রান্ততান্ত্রিকদের মতে এটি তৈরি করতে লেগেছিল প্রায় ২০ বছর, এবং এটি প্রায় ২০ লাখ পাথরের ব্লক দিয়ে তৈরি, যার প্রতিটির ওজন ২ থেকে ১৫ টন। পিরামিডগুলো শুধু সমাধি হিসাবে তৈরি হয়নি, এগুলো ছিল ফারাওদের শক্তি এবং দেবত্বের প্রতীক। আরেকটি মজার ব্যাপার হলো, গিজার পিরামিড এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে এর প্রতিটি দিক কার্ডিনাল পয়েন্ট, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সঙ্গে প্রায় পুরোপুরি নিখুঁতভাবে স্থাপনা করা হয়েছিল। পিরামিড তৈরি নিয়ে হাজার বছর ধরে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে বিতর্ক চলছে। কিভাবে এত বিশাল পাথরের ব্লক স্থানান্তর করা হয়েছিল? কিভাবে এত নিখুঁতভাবে এত বিশাল কাঠামো তৈরি করা সম্ভব? চলুন জেনে নেই প্রাচীন মিশরীয়দের সেই চমৎকার কৌশল সম্পর্কে। পিরামিড তৈরিতে চুনাপাথর, গ্রানাইট এবং ডালোমাইট পাথর ব্যবহার করা হয়েছিল। চুনাপাথর সংগ্রহ করা হতো কাছের তুরা নামক এলাকা থেকে, আর গ্রানাইট আনা হতো আসওয়ান থেকে, যা প্রায় ৮০০ কিলোমিটার দূরে। পাথরগুলো হাত দিয়ে খনন করা এবং তামার তৈরি সরঞ্জাম ব্যবহার করে নিখুঁত আকারে কাটা হতো। খুফুর পিরামিডে প্রায় ২৩ লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল, যার প্রতিটি ব্লকের ওজন ছিল ২ থেকে ১৫ টন। কল্পনা করুন সেই যুগে এত ভারী পাথর তৈরি করা কতটা চ্যালেঞ্জিং ছিল। প্রাচীন মিশরীয়রা পাথর পরিবহনের জন্য নীল নদকে ব্যবহার করতেন। পাথরের ব্লকগুলো বিশাল নৌকায় তোলা হতো এবং নদীর স্রোতকে কাজে লাগিয়ে সেগুলো গিজা পর্যন্ত আনা হতো, এবং নদীর কাছাকাছি স্থানে এই পাথরগুলো জমা করা হতো। কিন্তু নদী থেকে পিরামিডের কাছে নিয়ে যাওয়াটা ছিল আরও বড় চ্যালেঞ্জ। গবেষকরা ধারণা করেন কাঠের স্লেজ ব্যবহার করে পাথরগুলো টানা হতো। ঘর্ষণ কমানোর জন্য স্লেজের নিচে পানি ঢালা হতো, যা টেনে নেওয়াকে সহজ করত। এই কৌশল প্রাচীন মিশরীয়দের অসাধারণ বুদ্ধিমত্তার প্রমাণ। পিরামিড নির্মাণ একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল ব্লকগুলোকে উচ্চতায় তোলা। এটি করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে বলে ধারণা করা হয়, তবে সবচেয়ে প্রচলিত একটি ধারণা ছিল র্যাম্প তত্ত্ব। র্যাম্পের উপর দিয়ে পাথরের ব্লকগুলো গড়িয়ে বা টেনে উপরে নেওয়া হতো। র্যাম্পের শেষে ব্লকগুলো নিখুঁতভাবে বসানোর জন্য ব্যবহৃত হতো চতুর্দিকে মাপা কাঠামো। পিরামিডের বাইরের দিকটা চুনো পাথরের সাদা আবরণ দিয়ে ঢেকে দেওয়া হতো, যা সূর্যের আলো ঝলমল করত। দূর থেকে এটি ছিল এক অসাধারণ দৃশ্য, যেন বিশাল আকারের কোনো আলোকদস্ত। বর্তমান সময়ে সেই সাদা আবরণ আর নেই, কারণ হাজার বছর ধরে প্রাকৃতিক ক্ষয়ক্ষতির ফলে তা হারিয়ে গেছে। পিরামিডের তৈরির প্রক্রিয়া ছিল প্রাচীন মিশরীয়দের বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম এবং ঐক্যের এক অনন্য উদাহরণ। এত বিশাল স্থাপনা গড়ে তোলা ছিল তাদের জন্য ধৈর্য ও সংকল্পের প্রতীক। আপনার কি মনে হয় আজকের দিনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা পিরামিড তৈরি করতে পারবো? জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে। পিরামিডের বাইরের বিশাল কাঠামো যেমন বিস্ময়কর, এর ভেতরের গঠন ততটাই রহস্যময়। পিরামিডের ভেতরে প্রতিটি কক্ষ, চেম্বার এবং সরু পথ জন্য এক একটি ধাঁধা। হাজার বছর ধরে বিজ্ঞানী এবং গবেষকরা এর ভেতরের রহস্য উন্মোচন করার চেষ্টা করে চলেছে, কিন্তু আজও অনেক প্রশ্ন রয়ে গেছে অমীমাংসিত। পিরামিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর রাজকীয় চেম্বার। গিজার গ্রেট পিরামিডে ২ ধরনের চেম্বার পাওয়া গেছে, কিং চেম্বার এবং কুইন চেম্বার। কিং চেম্বার ছিল ফারাও খুফুর সমাধি স্থান। কুইন চেম্বার যদিও নাম শুনে মনে হয় এটি রানীর জন্য তৈরি, তবে প্রকৃতপক্ষে এর উদ্দেশ্য এখনো অজানা।
কেউ কেউ মনে করেন এটি হয়তো ফারাওয়ের আত্মার জন্য এক ধরনের রিচুয়াল চেম্বার ছিল। পিরামিডের ভেতরে এমন অনেক সরু প্যাসেজ এবং সুড়ঙ্গ রয়েছে যেগুলোর উদ্দেশ্য আজও পরিষ্কার নয়। এগুলোর মধ্যে কয়েকটি সরাসরি রাজকীয় চেম্বারে পৌঁছে, আবার কিছু প্যাসেজ কোথাও গিয়ে শেষ হয় না। 2017 সালে বিজ্ঞানীরা মিওয়ান স্ক্যান ব্যবহার করে পিরামিডের মধ্যে বিগ ওয়েব বা বিশাল ফাঁকা জায়গার সন্ধান পান। এটি প্রায় 30 মিটার লম্বা এবং পিরামিডের মূল অংশের ঠিক উপরে অবস্থিত। তবে এই জায়গাটি কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা নিয়ে আজও গবেষণা চলছে। কেউ মনে করেন এটি হয়তো নির্মাণের সময় ওজন সামলানোর জন্য তৈরি করা হয়েছিল। আবার কেউ বিশ্বাস করেন এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। পিরামিডের ভেতরে পাওয়া গেছে কিছু সরু শ্যাফট বা বায়ু চলাচলের পথ। এগুলো সরাসরি পিরামিডের বাইরের দিকে খোলা। গবেষকদের মতে এগুলো শুধু বায়ু চলাচলের জন্য নয়, বরং ফারাওয়ের আত্মাকে আকাশে পৌঁছানোর প্রতীকী পথ হিসেবে তৈরি করা হয়েছিল। এমন কিছু শ্যাফট এমনভাবে তৈরি করা হয়েছিল যে তারা নির্দিষ্ট নক্ষত্রপুঞ্জের দিকে ইঙ্গিত করে। পিরামিডের ভেতরে প্রতিটা ইট, প্রতিটি চেম্বার জন্য একটি করে গল্প। এটি শুধুমাত্র প্রাচীন স্থাপত্য নয়, বরং এক অমীমাংসিত ধাঁধা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গোপন কক্ষ আর প্যাসেজগুলো কি কখনো আমাদের সব রহস্যের উত্তর দিতে পারবে? পিরামিড মানব সভ্যতার ইতিহাসের একটি চিরন্তন বিস্ময়। এর প্রতিটি ইটে জড়িয়ে আছে একটি করে গল্প। আপনি কি মনে করেন পিরামিড নিয়ে সবচেয়ে রহস্যময় তথ্য কোনটি? নিচে কমেন্টে লিখুন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রহস্যময় বিষয় নিয়ে।